আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম চায়না টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি জিংলিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে অ্যাডমিটেড। সে সেখানে টিউশন ফ্রি পেয়েছে, হোস্টেল ফ্রি পেয়েছে এবং মান্থলি স্টাইপেন্ড 500 RMB পেয়েছে এবং আমরা তার ভিসা হাতে পেয়েছি। তো তার সাথে তার জার্নি নিয়ে গল্প করব। ফার্স্ট অফ অল শুরুতে আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আমিনুল ইসলাম, তোমার সঙ্গে একটু পরিচয়টা আমাদেরকে দিও। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম। বিগড় দারুসুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে হিউম্যানিটিজ গ্রুপ থেকে আলিম শেষ করেছি। 2021-22 সেশন মাঝে আমার একটা স্টাডি গ্যাপ ছিল। আলহামদুলিল্লাহ আমার যেই আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে এসেছিলাম চায়নার ভিসা নিয়ে, সেটা এখানে আসে আমি সাকসেসফুল পেয়েছি, যার জন্য আমি এয়ার এডুকেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিনুল ইসলাম, তুমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে মাদ্রাসা থেকে পড়াশোনা করে গিয়ে চায়নাতে অ্যাডমিশন নেওয়া যাবে কিনা বা মালয়েশিয়াতে অ্যাডমিশন নেওয়া যাবে কিনা। তো তোমার কাছে কি মাদ্রাসা থেকে পড়াশোনা করে তুমি যে সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন নিয়েছো, তোমার কি কোনো হ্যাসেল মনে হয়েছে মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে? আসলেই কোনোই হ্যাসেল হয় নাই। মানে আসলে একটু চিন্তিত ছিলাম, ডিপ্রেশনে ছিলাম যে আসলে হবে কিনা, বা বিভিন্ন জায়গায় যখন আমি অ্যাপ্লাই করেছি সেখানে থেকে রিজেক্টেড এসেছে। তো এভরিথিং নিয়ে মোটামুটি ভালোই একটা ডিপ্রেশনে ছিলাম। তো এখানে আসলাম, যোগাযোগ করলাম, তারপরে প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি কোনো চিন্তাই হয় নাই, মানে কোনো ডিপ্রেশন, কোনো চিন্তার ছাপ ছিল না। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবেই আমার জার্নিটা সম্পন্ন হয়েছে। আমিনুল ইসলাম, তোমার মনে হয় ডকুমেন্টসে কিছু প্রবলেম ছিল, তোমার নামে প্রবলেম ছিল মেবি, তো এগুলো আবার বোর্ড থেকে কারেকশন করে আনা, তারপরে অনেকটুকু ঝামেলা ছিল তোমার পাসপোর্ট এবং তোমার এনআইডির সাথে ম্যাচ করেনি অনেক কিছু। তো সেক্ষেত্রে এয়ার এডুকেশন কি কোনো সাপোর্ট দিয়েছে তোমাকে? হ্যাঁ, এখানে যখন প্রথম এসেছি তখন আসলে আমি এসেছিলাম কাগজপত্রের সমস্যা নিয়ে দেখানোর জন্য, আর পাশাপাশি যদি কাগজপত্র হয় তাহলে কাগজপত্র জমা দিয়ে যাওয়ার জন্য। তারপর তো এখানে আসার পর দেখানোর পর যতটুকু হেল্প করার, যেখানে যাওয়ার যে বুদ্ধি দেওয়ার এবং যেখানে কথা বলে দেওয়ার সব করেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি সমস্ত সাহায্য এবং সহযোগিতা আমি এখান থেকে পেয়েছি। আমার মনে আছে তুমি অনেক আগেই ফাইল নিয়ে এসেছিলে যে অ্যাকচুয়ালি তোমার ডকুমেন্টসের প্রবলেম, এগুলো সলভ করে অ্যাডমিশন নেওয়া যাবে কিনা, আমার মনে আছে, এই জন্য এটা বলা। তো সবকিছু মিলিয়ে তুমি অ্যাকচুয়ালি কেন চায়নাটা চুজ করেছো? তুমি তো যেমন তুমি অন্য কান্ট্রির কথা বলেছো যেখানে মাদ্রাসার স্টুডেন্ট নেয় না, তারপর বাংলাদেশেও কিন্তু অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে, র্যাঙ্কিং এ ধরতে গেলে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে টপে রয়েছে। তো এগুলো বাদ দিয়ে তুমি কেন চায়নাটা চুজ করেছো? এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার অ্যাডমিশন হয়েছে জ্যাংজু ইউনিভার্সিটি, যেটার র্যাঙ্কিং হচ্ছে 330 এবং 211 প্রজেক্টের আন্ডারে রয়েছে, 98 প্রজেক্টের আন্ডারে রয়েছে এবং ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটির মধ্যে একটি। তো তুমি এটা বাদ দিয়ে আবার জিংলিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাডমিটেড ছিলে এবং তুমি ওইটাই চুজ করেছো এবং ওটাতে ফ্লাই করবে, কিন্তু কেন? আসলে চায়না হচ্ছে গিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন যদি বলা হয়। আমাদের আসলে টপ ক্লাস ইউনিভার্সিটি যদিও ঢাকা ইউনিভার্সিটি, তবুও ওই দিকের টপ ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকেও র্যাঙ্কিং উপরে। এবং চায়নার এডুকেশন সিস্টেমটা যেহেতু খুবই হায়ার লেভেলের এবং প্র্যাকটিক্যালি, তো আসলে আমাদের দেশ থেকে যদি আমরা এডুকেশন শেষ করি, হায়ার এডুকেশন শেষ করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অনেক ছেলে পেলেই মানে শুধু প্র্যাকটিক্যাল কাজ না থাকার কারণে তারা আসলে দেখা যায় বিভিন্ন জায়গায় বেকার বা বিভিন্ন জায়গায় হেসেল পোহাতে হয়। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করেই আমি চায়না দিকেই মুভ করলাম, যেহেতু চায়না এডুকেশন সিস্টেম শুধু চায়না থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবো। এভরিথিং মিলে আসলে সুযোগ সুবিধার বিবেচনা এবং প্র্যাকটিক্যাল পড়াশোনা এবং নিজে যেহেতু একজন দক্ষ কারিগর হিসেবে পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে পারি, সব দিকে বিবেচনা করেই আমি আসলে চায়নাতে চলে গেছি। তারপরে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি বাদেই ওখানে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, আসলে তখন তো দেশের পরিস্থিতি এভরিথিং মিলে মানে আসলে যে ভার্সিটিগুলোতে র্যাগিং, তারপর বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, যেটা আসলে চায়নাতে কোনোভাবেই হয় না। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চায়না খুবই সিকিউরিটিফুল একটি কান্ট্রি বলা যায়। এই জন্যই আর কি মূলত চায়নাতে মুভ করা এবং জিংলিং ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, যেখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুবই সুযোগ সুবিধা দেওয়া হয় এবং চায়নার গভর্নমেন্টও সেই সুবিধাগুলো আমাদের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের দেয়। এই জন্য মূলত চায়নার দিকেই ফোকাস করা। মানে মেইনলি হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, যেমন বাংলাদেশের পড়াশোনা হচ্ছে থিওরি বেস আর চায়নার গুলো হচ্ছে তোমার রিসার্চ বেস। তো ওইটা হচ্ছে তোমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি একটু খারাপ এবং ইউনিভার্সিটির পরিবেশ এগুলো থেকে
চায়নার পরিবেশগুলো একটু ভালো, এই জন্য তুমি চুজ করছো। তো এখানে জিংলিং ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে জ্যাংজু ইউনিভার্সিটি। জ্যাংজু ইউনিভার্সিটি যদিও একটু খরচ বেশি, জিংলিং ইউনিভার্সিটির খরচ একটু কম, এবং তুমি ভালো স্কলারশিপ পেয়েছো জিংলিং এ। তো অ্যাকচুয়ালি তুমি কি জন্য জিংলিংটা চুজ করেছো? কি খরচের বিবেচনা করে, না স্কলারশিপ বিবেচনা করে, এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই স্কলারশিপ বিবেচনা করে আমি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা ভাবনা করেছি, যেহেতু জ্যাংজুতে আমার স্কলারশিপ ওরকম প্রোভাইড করা হয় নাই, পাশাপাশি স্কলারশিপ কম ছিল, খরচ ছিল, এভরিথিং মিলে যেহেতু আমার জন্য কমফোর্ট জোন ছিল জিনলিং, সেই কমফোর্ট জোন থেকে জিনলিং। কারণ তোমার জ্যাংজু ইউনিভার্সিটির টিউশন ফি রয়েছে 500 RMB পেমেন্ট করা লাগে, এবং হোস্টেল ফি রয়েছে 5400 RMB, টোটাল 10,400 RMB তোমাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে। তো এটা এক্সপেন্সিভ বলা যায়। তো যারা এটা অ্যাভেলেবিলিটি আছে যাদের, তারা এটা চুজ করতে পারে। তো ওই হিসাবে তুমি এটা মেবি স্কিপ করে জিংলিংটা চুজ করেছো। তো এখন দেখো, আমিনুল ইসলাম, বাংলাদেশে কিন্তু অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে যারা স্পেশালি চায়না নিয়ে কাজ করে। আমরা আমাদের মতো করে কাজ করি, অন্যরা অন্যদের ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো অ্যাকচুয়ালি তোমার অ্যাট্রাকশনটা অ্যাকচুয়ালি কোথায় এয়ার এডুকেশনের, এবং এয়ার এডুকেশনকে তুমি কিভাবে খুঁজে পেয়েছো? অ্যাট্রাকশনটা যদি বলতে হয় তাহলে ফার্স্ট যেটা ছিল, যে আমি অনেক কনসালটেন্সির সাথে কথা বলেছিলাম, তখন আমি যখন কথা বলেছি তখনই বলেছি কাগজপত্র যাই হোক কোনো সমস্যা না, তোমার অ্যাডমিশন করাই দিব বা এটা করাই দিব। কিন্তু আমি যখন এয়ার এডুকেশন আসি তখন আসলে তারা আমার কাগজপত্র দেখার পরে বলেছিল যে কাগজপত্র ঠিক করা লাগবে, তারপরে হবে। মানে আমার এখানেই বিশ্বস্ততার একটা জায়গা ছিল, যে যেটা হবে না সেটা হবে না, যেটা হবে সেটা হবে। তো এখানে একটা বিশ্বস্ততা, যে হ্যাঁ সবাই তো বলছে যে তুমি কাগজপত্র যাই হোক আমি অ্যাডমিশন করিয়ে দেবো। তো ওই বিশ্বস্ততা থেকে এখানে আসলাম। তারপরে এক বড় ভাই ছিল, সে আমাকে প্রেফার করেছিল এটা, যে ওখানে যাও, যতটুকু হেল্প করার তোমার কাগজপত্র কারেকশনের জন্য যতটুকু হেল্প করার এবং অ্যাডমিশনের জন্য যতটুকু সাহায্য করার তারা করবে, সেই প্রস্তুতি নিয়ে এখানে এসেছিলাম, এবং আলহামদুলিল্লাহ সমস্ত সহযোগিতাই আমি এখান থেকে পেয়েছি। আচ্ছা, তো এখন তো তোমাদের যে ভিসা এবং অ্যাডমিশন নোটিস, জেডাব্লিউ সবকিছু আমার হাতে রয়েছে। তো এয়ার এডুকেশনের যে সাপোর্টটা ছিল তোমার জন্য, স্পেশালি এমবাসির ইন্টারভিউ এবং তোমার ডকুমেন্টস রেডি করা এবং যেগুলো তুমি বললা, তো এটাতে কেমন স্যাটিসফ্যাকশন তোমার রয়েছে এয়ার এডুকেশনের প্রতি? হ্যাঁ, আমি ইন্টারেস্টফুল, খুবই হ্যাপি। ওকে, তোমার অ্যাডমিশন নোটিস জেডাব্লিউ দেখো, আর তোমার ভিসা নোটিসে এখানে চলে এসেছে ভিসা। এটা হচ্ছে আমিনুল ইসলামের ভিসা, দেখো তোমার সেই কাঙ্ক্ষিত ভিসা। থ্যাংক ইউ। ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? হাউ ফিল? কোন এই ফিলটা আসলে ভাষায় বোঝানো যাবে না। আমাদের বিষয়টা আসলে শুধু আনন্দিতই ভালো লাগে, আসলে ভিতরে সেই অনুভূতিটা সেটা আসলে বোঝানো যায় না। বুঝতে পারছি। তো বাংলাদেশ থেকে তো তুমি কিছুদিন পরে ফ্লাই করছো, হ্যাঁ, তো তোমার ফ্যামিলি মেম্বার রয়েছে এবং সবাই তোমার জন্য দোয়া করেছে এবং তোমাকে সাপোর্ট দিয়েছে যাওয়ার জন্য। তো কতটুকু বাংলাদেশকে মিস করো, কতটুকু এয়ার এডুকেশনকে মিস করো? এটা তো অবশ্যই নিজের দেশ, নিজের মাটি, সেটাকে তো অবশ্যই মিস করবো। আর যেখানেই যাই এই দেশের জন্যই, মানে ওখানে যাওয়া, যেটা দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারি, দেশকে ভালোবাসা পুরো বিশ্বে ছড়াই দিতে পারি, এই দেশকে, দেশের নাম সুনাম সুখ্যাতি। তো সেই আশা থেকেই সেখানে যাওয়া। অবশ্যই দেশকে তো মিস করবোই, অবশ্যই খুবই মিস করবো, যেটা আসলে বলা যাচ্ছে না। এবং ফ্যামিলিকে তো খুবই মিস করবো, যারা ছোটো থেকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়েছে। স্পেশালি এই মুহূর্তে এসে আমার খুব ডিপ্রেশনের মুহূর্তে যে এয়ার এডুকেশন আমাকে হেল্প করেছে, সেটাকে আমি তো অবশ্যই মিস করবো। যেহেতু বলতে গেলে যে বিপদের সঙ্গী ছিল এয়ার এডুকেশন, মিস করা তো অবশ্যই করতে হবে। তবে এয়ার এডুকেশন তোমার সাথে সবসময় আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমাদের চায়না অফিসও মোটামুটি তোমার নিয়ারেস্ট, এবং তোমার রোহান ভাইয়া স্পেশালি এবং আমির ভাইয়া, তারপরে রাজু স্যার, সবাই কিন্তু চায়নাতে মুভ করে এবং তোমার ইউনিভার্সিটিগুলো ভিজিট করে। তো মোটামুটি তোমার দেখা হবে 4 বছরের মধ্যে, মোটামুটি কোলাবরেট থাকবে এবং আমাদের সাথে যে কোনো সময় কোনো প্রবলেম পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা প্রবলেম সলভ করার ট্রাই করবো। আর তুমি যে ড্রিম নিয়ে যাচ্ছ, যে স্বপ্নগুলো দেখতেছো, এটা বাস্তবায়ন করো, এটার জন্য তোমাকে দোয়া করি। তো আরেকটা কোশ্চেন হচ্ছে, তুমি নেক্সট ইনটেকে অনেক ছোট ভাই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, স্পেশালি যারা 2024 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, তাদের জন্য তোমার কিছু বলার আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? তোমার যে এই যে অভিজ্ঞতা ছিল, এই যে জার্নি ছিল, কি কোথায় তোমার হ্যাসেল হয়েছে বা কি হয়েছে না হয়েছে, তাদেরকে যদি কোনো পরামর্শ থাকে দিতে পারো। পরামর্শ হচ্ছে, মানে কেউ যদি এরকমটা চায় যে আমি বাসায় ঘুমাবো আর কেউ আমার কাজ করে দিবে, তাহলে আমি বলবো এয়ার এডুকেশন আসতে পারে। এটাই পরামর্শ? হ্যাঁ, আসলে হ্যাঁ, কারণ আমি যখন এখানে এসেছি আমি শুধু কাগজপত্র দিয়ে গিয়েছিলাম, আর আমি কোনো চিন্তা করিনি। বাসা থেকে আমার সময় বলেছে খোঁজ খবর কি, আমি বাসায় একটা কথা বলেছি, যখন খোঁজ হবে আমাকে জানাবে। তো এই যে একটা বিশ্বস্ততা ছিল এবং নিজের ফ্যামিলি মনে করেছিলাম,
শেষ পর্যন্ত এই যে ফ্যামিলির প্রতি যতটা আস্থা থাকে এই আস্থাটা ওনার প্রতিদান দিয়েছে, এবং সেই আস্থা ধরে রাখার জন্য যতটুকু মন সাহস দরকার হয় সেই সাহসটা ওনারা আমাদের দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করেছি তোমার যে প্রত্যেকটা স্টেপে তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি। তোমার কয়েকটা অ্যাডমিশন হয়েছে, কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন হয়েছে, তো তোমার জন্য যেটা সুইটেবল হয়েছে আমরা ওইটাই তোমার পরামর্শ অনুসারে বা তোমার সাথে কথা বলে আমরা ওটা চুজ করেছি এবং ওটা ফাইনাল করেছি। তো এরকম শুধু তোমার ক্ষেত্রে না, এরকম আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা স্পেসিফিক স্টুডেন্টের জন্য আমরা এইভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করি এবং করছি, এবং ইনশাল্লাহ নেক্সটে যারা আসবে তাদেরকেও আমরা প্রপারলি ভালো একটা সার্ভিস দেওয়ার ট্রাই করবো। তো ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম তোমাকে, তোমার উত্তর সমৃদ্ধি কামনা করছি। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন, তোমার ড্রিমের দিকে এগিয়ে যাও, খুব দ্রুত তুমি ফ্লাই করবে। বেস্ট অফ লাক ফর ইউ। তো নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এবং 2024-এ যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন এবং ভাবছেন যে হায়ার এডুকেশনের জন্য বাইরের কান্ট্রি চুজ করবেন, তারা খুবই অল্প খরচে যদি কোনো এডুকেশন করতে চান তাহলে চায়নাকে চুজ করতে পারেন। আমাদের হাতে সাথে সাথে মালয়েশিয়াও রয়েছে খুবই অল্প খরচের মধ্যে। তো আপনারা চাইলে এয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা ব্রাঞ্চ রয়েছে নিউ এলিফ্যান্ট রোড, ট্রপিক্যাল টাওয়ার, লিফটেড 10, এবং চট্টগ্রাম ব্রাঞ্চ রয়েছে নিউ মার্কেটের পাশে, আইস ফ্যাক্টরি রোড, সিটি কলেজের পাশে, লালমিয়া টাওয়ার, লিফটেড 10। এবং আমাদের হটলাইন নাম্বার রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আপনারা যেখানে পারেন আমাদেরকে নক দিতে পারেন। আমরা সবসময় 24 আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো দেখা হচ্ছে এয়ার এডুকেশনের ঢাকা অফিসে, চট্টগ্রাম অফিসে, চায়নাতে, মালয়েশিয়াতে। থ্যাংক ইউ সো মাচ।